আরে বন্ধু ঘাবড়াবেন না, এটা আমার পুরনো অভ্যাস। রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠকে আল্লাহ তত চৌচির করে দিবে। মাত্র 1 মিনিট আমি বলে দিতে চাই, এই রবিউল আউয়াল মাসে নবীদের আগমনের চাঁদে আরে বন্ধু শুধু স্লোগান দিলেই হবে না, আশিকে রাসূল আমার আপনার আমল দ্বারা প্রমাণ করতে হবে আশিকে রাসূল যেমনটি করেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। বাদান পুরুষরাও করেছেন, নারীরাও করেছেন। যুদ্ধের ময়দানের ঘটনা আল্লাহর নবী নিষেধ করে দিলেন, মেয়ে মহিলারা যুদ্ধে যাইতে পারবা না, বাচ্চারাও যাইতে পারবা না। আরে বন্ধু শিশু বাচ্চাদের জন্য যুদ্ধে যাওয়া নিষেধ, মহিলাদের জন্য যুদ্ধে অংশগ্রহণ করা নিষেধ। যার যার মতন এলান শুনে মেনে নিয়ে চলে গেলেন। কিন্তু বাদারি আল্লাহর একজন বান্দি ছোট্ট দুধের বাচ্চা মাসুম বাচ্চাকে নিয়ে আল্লাহর নবীর কাছে যা ডাক দিয়ে বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো বড় ভাই নাই, আমার বাবাও নাই, আমার স্বামীও নেই, আমার বড় কোনো সন্তান নাই। নবীজি আপনি আমাকে নিষেধ করে দিয়েছেন, বাচ্চাদের যেহেতু নিষেধ করে দিয়েছেন, কিন্তু নবীজি আমার এই ছোট্ট মাসুম বাচ্চাটাকে আপনার সাথে যুদ্ধের ময়দানে দিতে চাই। নবী আমার বললেন, মা গো এই মাসুম বাচ্চা নিয়ে আমি কি করব? এই মহিলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না কি করবেন। নবী বলেন, মা গো এই দুধের বাচ্চা তো তরবারি চালাইতে পারবে না, এই দুধের বাচ্চা বল্লম ধরতে পারবে না, স্লোগান দিতে পারবে না। মা ডাক দিয়ে বলে, নবীজি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি কিছুই করতে পারবে না, তবে আমি এটাও জানি আমার নবীর মা নাই, বাবা নেই। আমার এই তিন নবী যখন যুদ্ধের ময়দানে যাবে, কাফের বেঈমানেরা সুযোগ পাইলে আমার নবীকে তীর বল্লম মারবে। নবীজি ওই সময় আমার এই দুধের বাচ্চাকে ডাল বানাইয়া কাফেরদের তীর বল্লম ঠেকাইবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কাজেই বলতে চাই পর্দার মা বোনেরা, যুবক ভাইরা, মুরব্বী বাবারও, আর জীবনে আসি বা না আসি আমি আপনাদের সংক্ষিপ্ত সময় কথা বুঝে এটাই বলতে চাই, বাবা যা কিছু করবেন মূলে হলো হাবিব রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করবেন। নবীকে মহব্বত করার পাশাপাশি নবীর উপর যে কোরআন নাযিল হয়েছে এই কোরআনের শিক্ষা নিজে গ্রহণ করবেন, পারেন নাই বাচ্চাদেরকে শিক্ষা দিবেন, এবং যারা শিক্ষা দেয় তাদেরকে মহব্বত করবেন। কেননা নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে অপরকে কোরআন শিক্ষা দেয়। কাজী বাজান এই মাদ্রাসায়, এই তাকওয়া দারুল হাফিজিয়া মাদ্রাসা, আমার বন্ধুগণ এই মাদ্রাসায় হাফিজ কারি মৌলভী আশরাফুল ইসলাম এই ছেলেটা বন্ধুরি এই গরমের মধ্যে আপনাদেরকে দ্বীনি মজমা এক করেছে কোরআনের শিক্ষা দীক্ষার গুরুত্ব মাহাত্ম্য বুঝাবার জন্য, এই বুঝ পাওয়ার জন্য আমরা ওলামায়ে কেরামরা এখানে এসেছি, আল্লাহর কাছ থেকে রহমত পাওয়ার জন্য এসেছি বাবা। সেই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, উত্তম হলো কোরআন, উত্তম হলো কোরআনের শিক্ষা যিনি দেয়, যিনারা নেন তারা হলো উত্তম। এই উত্তম আমরা কারা কারা দুনিয়া আখিরাতে হতে চাই, দুহাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এবার বাদান একটা ওয়াদা নেব, এখন উঠলেই কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার সাথে দোয়া করে যেই হাত দিয়া কাবা ধরি বারবার, যেই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, লাগতে লাগতে নবীর হাত পর্যন্ত এই নিসবত আমার বন্ধুগণ পৌঁছানো, এই হাত উঠায় আপনাদের কিনে দোয়া করব। রাগ করবা লইছো ভাই, আল্লাহ হেফাজত করুন। তো এইবার সরাসরি যায় কইছে, আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছি। মেয়েটা বলতেছে, তুমি কি ভুলে গেছো তুমি মুসলমান, আমি খ্রিস্টান? ছেলেটা বলতেছে, আমার আল্লাহ যদি কবুল করে তোমার মা বাপকেও আমি বুঝিয়ে বলবো, প্রয়োজন বোধে আমি তোমাকে ইমানের দাওয়াত দিয়ে মুসলমান বানিয়ে নিয়েই বিবাহ করব। সুবহানাল্লাহ বলে।
মেয়েটা ডাক দিয়ে বলতেছে, বুঝতে পেরেছি তুমি আমার সৌন্দর্যে পাগল হয়ে গেছো, তবে শোনো, আমি আমার মা বাপকে গুরু মানি, মা বাপ যদি আমাকে না দেয় আমি কিন্তু তোমার কথায় সম্মতি প্রকাশ করব না। বলতেছে ঠিক আছে, তোমাকে আমি সুযোগ দিলাম, আগামীকালকে তোমার মা বাপ তোমাকে কি জানাইছে আমাকে বলবা, প্রয়োজন বোধে আমি যাব। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। মেয়েটা আস্তে করে যে তার বাবাকে বলতে সাহস পায় নাই। মেয়েরা কিন্তু মায়ের সাথে বেশি ফ্রি থাকে। মা দেখতেছে রাত্র 1টা বাজে ঘরের বাতি জ্বলে, কিরে আজকে দিকে আমগো এই বিউটি ঘুমায় না। আসলে মেয়েটার নাম কিন্তু সুইটি। কি নাম? কথা কয় না, জোরে কন। সুইটি। এই সুইটি ঘুমায় না, বাতি কি লিগে জ্বালায় রাখছে? ঘটনা কি? মা সুইটি, ঘটনা কি? বাতি জ্বালা রাখছে। মেয়ে বলতেছে, আম্মি যান আপনি একটু ঘরে ঢোকেন, আপনার সাথে আমি পার্সোনাল বলবো। আব্বা কি ঘুমাইছে? বলে হ্যাঁ আব্বা ঘুমাইছে। এবার আস্তে করে ডাক দিয়ে বলতেছে, মা কলেজে একটা ছেলে আমার এই সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছে, সে আমাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিছে। মেয়ের মা ডাক দিয়ে কয়, পোলা যা করছে করছে, আগে তুই কর তোর অবস্থা কি? কথা কয় না, আগে তুই কর তোর অবস্থা কি? মেয়ে বলে, আমি মোটামুটি, আমিও তাকে চয়েস করি। বলে কি, কেন? বলে ছেলেটা দেখতে হ্যান্ডসাম এবং তার মেধা অনেক ভালো, 54 ছেলে, রেজাল্ট তার ভালো, আমাদের কলেজের মধ্যে খুব ভালো ছেলে। মা বলতেছে, তুইও তার প্রতি উইক, হিজ পারসন লাভ ইজ দ্য ভেরি ভেরি উইক। তুইও যে একটা পারসন, এই ভালোবাসার প্রতি তুই অত্যন্ত দুর্বল, এটা বোঝা গেছে। মা এখন এই ছেলেটা কালকে রেজাল্ট জানার জন্য বসে আছে, কি করা যায়? তো আব্বাকে যদি তুমি একটু বুঝায় বলতা তাহলে হয়তো বা ম্যানেজ হয়ে যেত। এবার মেয়েটার মা মেয়েটার বাবাকে বুঝিয়ে বলেছে। মেয়েটার বাবা চিন্তা করে দেখলো, আমার একমাত্র মেয়ে এই কথাটা বলেছে। মেয়েটার মাকে মেয়েটার বাবা বলে দিচ্ছে, তুমি যে বলে দিয়ে আসো, তুমি যে বলে দিয়ে আসো যে আমার মেয়েটা যেন চিন্তায় কোনো সমস্যা না পড়ে, আগামীকালকে ছেলেটাকে আমাদের বাড়িতে আনতে বলো, আমরা তার সাথে পার্সোনাল আলাপ করব, আলাপে আলাপে মিলে গেলে আমাদের সুইটিকে বিউটিকে তার হাতে তুলে দেব। বাস, রাস্তা পরিষ্কার। এবার চলে গেছে। চলে যাওয়ার পরে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। মুসলমান ছেলেটা বলতেছে, কি খবর? খ্রিস্টান মেয়ে বলতেছে, আব্বা বলেছে তোমার সাথে পার্সোনাল কথা বলবে। ছেলেটা বলতেছে, আমি কি এখনই যাব? মেয়েটা বলতেছে, তোমার ইচ্ছা। বলে ঠিক আছে, তো চলো যাই। গেছে। যাওয়ার পরে আমার ভাইরা যেই বিউটি বাড়ি পর্যন্ত নিয়ে গেছে, ছেলেটাকে ভিতরে ঢুকাইয়া ভিতর দিয়া লক করে দিছে। লক করে জানালা দিয়ে মেয়েটাকে বলতেছে, তুমি বাইরে অপেক্ষা করো, তোমার মা আর আমি তোমার বাবা তার সাথে পার্সোনাল কথা বলবো। মেয়েটার ভিতরে ভয় ঢুকে গেছে, না জানি আমার এই প্রেমিকাকে, আমার এই প্রেমিককে আবার বাপ মা আঘাত করে হত্যা করে, কিচ্ছু করবেন না, আমার জন্য কোনো ক্ষতি না হয়, তার জন্য কোনো ক্ষতি না হয়। মা সুন্দর করে বুঝিয়ে দিছে। মেয়েটা অপেক্ষায় আছে। অনেক লম্বা কথা সংক্ষেপ করে বলছি। একেবারে সামনে গোশত, যত ধরনের গোশত আছে সব দিছে, বিয়ার টিয়ার যা আছে সব দিছে। দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, কি মিয়া সাহেব, আমাদের এই বিউটিকে কি তোমার খুব পছন্দ? বলে হ্যাঁ খুব পছন্দ। ছেলেটা এক কথায় বলে বলেছে, ওরে ছাড়া আমি বাঁচবই না। বাবা বুঝা ফেলাইছে যে ঘটনা তো ঘটে গেছে, এই মেয়ের ছাড়া তো বাঁচবো না। এবার বাপ ডাক দিয়ে কইতেছে, স্ত্রীকে বলতেছে, তুমি কোনো কথা বলবো না, আমি সুযোগ পাইছি, সুযোগে সদ্ব্যবহার করি। ভাই বাসটার লিক ভুলে যায় না, আইতাছে। এবার ডাক দিয়ে কইতেছে, ঠিক আছে আমার মেয়ের ছাড়া তুমি বাঁচবা না, তবে মেয়েকে দিতে পারি তোমার হাতে কয়েকটি শর্তের বিনিময়ে। নাম্বার 1, তোমার ঈমান ছেড়ে দিতে হবে। সাবধান থাকবেন, ক্ষমতার লোভে কিন্তু ঈমান ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে। বাস্ট লিক যা আছে, এখনো সময় হয়ে গেছে আমাদের সংশোধন হওয়া। আমরা দেশপ্রেম অবশ্যই ঈমানের অঙ্গ, আমরা দেশপ্রেমকে রক্ষা অবশ্যই করব, পাশাপাশি মিল্লাতকেও রক্ষা করব। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। নতুন করে কেউ যেন আমাদের কাঁধের উপরে জাতির পিতাকে আর কেউ আখ্যায়িত করতে না পারে। মুহতারাম
হাজিরিন, আমার ভাইরা এবার ডাক দিয়ে বলতেছে, 1 নম্বর তোমাকে ঈমান ছেড়ে দিতে হবে, খ্রিস্টান হতে হবে। বলে আমি রেডি। বলে 2 নম্বর, তুমি যে খ্রিস্টান হইছো, এই বাইবেল পুস্তক বুকে নিয়ে হাতে ধরে তোমাকে শপথ করতে হবে। হ্যাঁ ঠিক আছে। 3 নম্বরটা কি? বলে 3 নম্বর, তুমি যে খ্রিস্টান হয়েছো, আমি তোমার সামনে শুকুরের গোশত ভুনা করে রান্না করে এনে দিয়েছি। তুমি যে খ্রিস্টান হয়ে গেছো, এটার নগদ প্রমাণ হলো শুকুরের গোশত খাইতে হবে। ছেলে বলল তারপরে? বলে তারপরে তুমি যে খ্রিস্টান হয়েছো, তোমার জন্য অত্যাধুনিকভাবে সুন্দর দামি মদ আমি নিয়ে এসেছি, একেবারে মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত মদ দিয়ে তোমাকে স্নান গোসল করতে হবে। ছেলে বলল তারপরে? বলে তারপরে হলো তোমার মুখে যে মুসলমানের চিহ্ন, যে দাড়ি, এই লম্বা লম্বা দাড়ি তোমাকে একেবারেই কেটে ফেলে দিতে হবে। ছেলে বলল তারপরে? বলে তারপরে হলো আমি তোমার হাতে যখন আমার মেয়েকে দিয়ে দেব, দেওয়ার পরই তোমাদের দুজনকে আমরা নতুন করে পাসপোর্ট বানিয়ে দেব। বলে তারপরে? বলে তারপরে একটা নির্ধারিত সময়ে তোমাদের ভিসা হয়ে যাবে, টিকিট হয়ে যাবে, তোমার পরিবার যেন তোমাকে জ্বালাইতে না পারে, আর আমার ফ্যামিলির বংশের কোনো লোক যেন আমার মেয়েকে ডিস্টার্ব না করতে পারে, আর তোমরা যেন সক্রিয়ভাবে খ্রিস্টীয় মিশনারির মাধ্যমে তোমরা যেন বহিরাগত দেশে যাইয়া ভালোভাবে খ্রিস্টীয় মিশনারি বাস্তবায়ন করতে পারো, এই কৃষ্টি কালচার যেন তোমরা তোমাদের রূপে যৌবনে ফিট করতে পারো, রূপের প্রান্তিত করতে পারো, এটার জন্য তোমাদেরকে অন্য রাষ্ট্রে পাঠিয়ে দেব। ছেলেটা ডাক দিয়ে বলতেছে আমি সব রাজি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, আবার বলেন নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? সব মেনে নিছে, খ্রিস্টান হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এবার নির্ধারিত সময়ে পাসপোর্টও রেডি, ভিসাও রেডি, টিকিট কনফার্ম। তবে যাওয়ার আগ মুহূর্তে মেয়েটা বলতেছে তোমার কোনো মাল সামানা আছে? তোমার বেচালার যে রুমে থাকলে মেস থেকে তাড়াতাড়ি নিয়ে আসো, আব্বা সব রেডি করে ফেলেছে। ছেলেটা চলে গেছে। বলে আমি বেচালার মানুষ ছিলাম, আমার তেমন কিছু নাই, কয়েকটা শার্ট, কয়েকটা প্যান্ট আর সামান্য কিছু। আমার ভাইরা একটু ধৈর্য ধরেন প্লিজ, দ্য গুড নিউজ কাম স্লোলি, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একটু ধৈর্য ধরেন মুহতারাম হাজিরিন। এবার এই ছেলেটা ডাক দিয়ে বলতেছে ঠিক আছে, তুমি তোমার মাল সামানা এগুলো গোছাও, আমি আমার মেসে যাই, আমার যা আছে নিয়ে আসি। ছেলেটা রুমে চলে গেছে, রুমে যাইয়া সব কিছু গোছাইছে। কিন্তু এই ছেলেটা মুসলিম থাকা অবস্থায় প্রতিদিন একটু একটু করে কোরআন তেলাওয়াত করত। আমার ভাইরা, আল্লাহ কি মেহেরবানি! ওই দিন যেই দিন সে চলে গেছে মেয়েটার বাবার কাছে, ওই দিনও সকালবেলা সে এই আয়াতটা পড়েছিল, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, অকাট্য দলিল আমি রবের পক্ষ থেকে পাঠাইছি। আমার ভাইরা, এখন এই ছেলেটা সব গোছাইয়া দেখতেছে কিছু ছাড়া পড়লো কিনা বা কিছু রেখে গেলাম কিনা। ঘরের পশ্চিম কর্নারে কোরআন শরীফ তাকের উপর রাখা, পর্দাটা সরায় দেখে কোরআন শরীফটা রাখা। আমার বন্ধুগণ, কোরআন দেখে ছেলেটা থমকে দাঁড়াইলো, দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে তোমাকে আমি এখন আর ধরতেও পারবো না, পড়তেও পারবো না। আমি তো আর মুসলমান নাই। সে বলতেছে কোরআনকে। এখন বলেন তো দেখি, কোরআন জব দিতে পারে কি পারে না? আস্তে কথা কয়, বলেন পারে কি পারে না? আবার বলেন পারে কি পারে না? এই ছেলে এটা বলতেছে, ওদিক থেকে কোরআনের আওয়াজ আসতেছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। তুমি যে বিষয়টা নিয়ে আমাকে সমস্যা মনে করতেছো, আমাকে নিয়ে যাও, সমাধান পেয়ে যাইবা। আরে কথা কয় না, একটু জোরে কোন আল্লাহু আকবার।
আমাকে নিয়ে যাও, তুমি সমাধান পেয়ে যাইবা। আরে মিয়া ভাই, আপনি লাউ গাছ লাগাইছেন, এখন আমগো কাছে রিপোর্ট হয় হুজুর নারকেল ধরে, মাগার নারকেল ঠিকই হয়, কিন্তু আজকাল নারকেলের আগা পৌঁছা জায়গা, গুঁড়োও পৌঁছে জায়গা, বৃত্তে ফাঁপা হয়ে থাকে, পানি পাই না। হুজুর লাউ লাগাই, মাগার লাউ ধরে ঠিকই, কিন্তু গোড়াও জায়গা, আগাও জায়গা, লাউ ডোগা চিকুন হয়। হুজুর গড়ের তিন দূরে জ্বালায় থাকবার পারি না। তাফসীরে মাঝারি খোলেন, তাফসীরে মাজিদি খোলেন, তাফসীরে বায়ানুল কোরআন খোলেন, বেশি দূরে যাওয়া লাগবে না। সাদত সাহেব রহমতুল্লাহি আলাইহি রেখে যাওয়া তাফসীরে হক্কানি খোলেন, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সহ একের অধিক মুতাবার মুহাক্কিকিন মুফাসসিরিন ইকরামগণ একমত হয়ে বলেছেন, কোরআন এমন একটা কিতাব, এই কোরআনুল কারীমে তুমি এমন কোন বিষয়ের সমস্যার সমাধান যে পাবা না তা না, কোরআনে সব আল্লাহ বলে দিয়েছেন খুলে খুলে। সুবহানাল্লাহ। তো বলতেছে আমাকে নিয়ে যাও, তোমার যে সাময়িক সমস্যা এটা সমাধান হয়ে যাবে। সে নিয়ে নিয়েছে আমার ভাইরে, এবার আস্তে করে নিছে। হাজার হইলো তো পূর্বে মুসলমান ছিল, কাপড় সুন্দর করে মোটা করে ধরে কোরআন সুন্দর করে নিয়ে ব্যাগের ভিতর গোপনে করে নিছে। কষ্ট হচ্ছে আপনাদের? গোপনে নিয়ে গেছে, কিন্তু বিবিকে জানায় নাই, বিবিকে জানায় নাই। বিবিকে না জানে চলে গেছে খ্রিস্টান দেশে। খ্রিস্টান দেশে যাইয়া আলমারির এক কর্নারে, যেখানে আয়না দেখে, অর্থাৎ ড্রেস আপ যেখানে করবে, ওই সাইড কর্নারে একটা জায়গায় কোরআনকে লুকায়িত ভাবে রাখছে। নিয়ত করছে প্রতিদিন অফিসে যাওয়ার সময় আমি কোরআন পড়তে না পারি, দেখতে তো পারবো। এই জন্য হযরত হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখছে, আল্লাহর দেওয়া চোখ দিয়া কোনো বান্দা যদি মহাব্বতের নজরে চারটা জিনিস দেখে, আল্লাহ গুনাহ মাফ করে দেয়, নেকি দান করে দেয়, চেহারার নূর বাড়ে, রিজিকের অভাব দূর হয়ে যায়, হ্যাঁ, কঠিন রূপ থেকে আল্লাহ হেফাজত করে। চারটা জিনিস, নাম্বার 1 কালামুল, নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবার চেহারার দিকে তাকাই। একটু জোরে বলেন না, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। আহারে ভাই, আজকের এই জুমার রাত্র আমি জানি না কার মা নাই, আমি জানি না কার বাবা নাই, আমি জানি না এই ময়দানে কে বাবাকে অসুস্থ অবস্থায় রেখে আসছে, আমি জানি না এই ময়দানে কে মা হারা অবস্থায় আছে, কার মা অসুস্থ। ভাই, পৃথিবীতে কোনো দিকে তাকাইলে মায়া লাগে না, কিন্তু মায়ের চেহারার দিকে তাকাইলে দেখবেন আলাদা পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ হয়ে যায়। মা, বলেন না কে, আবার বলেন না কে, আরেকবার বলেন কে? মা। আল্লাহ রসুলের কাছে একজন আনসার রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, দোয়া করেন। আল্লাহ রসুল দোয়া করলেন সত্য, কিন্তু চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কাঁদেন। আনসার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের কথা বলাতে আপনি কষ্ট পাইলেন? রসুল বলতেছেন, তোমার মা বেঁচে আছে, তুমি যখন তোমার মায়ের জন্য দোয়া চাইছো তখন আমার মা মেনার কথা মনে হয়ে গেছে, এই জন্য কেঁদে দিয়েছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ছেলেটা বলতেছে, পড়তে না পারি, দেখতে তো পারবো, এমনি তো নজর দিতে পারবো। প্রতিদিন যায়, প্রতিদিন দেখে, অফিসে যাওয়ার সময় দেখে, আবার আসলে এক ঝলক দেখে। একদিন হঠাৎ করে 2-3 মাস পরে এই বিউটি যখন ঘর পরিষ্কার করতে গেছে, কর্নারে কোরআন শরীফ দেখছে, সাংঘাতিক খারাপ অবস্থা। মার কাছে ফোন দিছে, আব্বা, মা এই অবস্থা। খ্রিস্টান বাপমা বলে দিয়েছে, শিগগিরই এই ঘর থেকে কোরআন শরীফ ফেলে দিয়া। মেয়েটা টাকা খরচ করে ডাস্টবিনে কোরআন শরীফ ফেলে দিয়ে আসছে। ছেলেটা অফিস ছুটি হওয়ার পর নির্ধারিত প্রতিদিনের সময়, প্রতিদিনের ন্যায় ওই দিন আসছে, পর্দা সরাইছে, জায়গা আছে, কোরআন নাই। ব্যাপার কি, কোরআন গেল কই? বিউটি ডাক দিয়ে কয়, কি তালাশ করতেছো? বলে, আমি এখানে তোমাকে না জানে কোরআন শরীফ এনে রেখে দিয়েছিলাম, আমি তো এটাকে পড়ি নাই, আমি শুধু দেখতাম। বিউটি বলতেছে, আমি এটাকে দূরে ডাস্টবিনে ফেলে দিয়ে আসছি। ছেলেটা আধাটা জামা খুলেছিল, আধাটা পরন অবস্থায় ছিল, মানে বোতাম কিছু খুলছে আর কিছু লাগানো ছিল। এই ছেলে এই অবস্থায় জুতা ধুয়েই দৌড় মারছে ডাস্টবিনের দিকে। ডাক দিয়ে বলতেছে, আরে শোনো শোনো শোনো, ডাস্টবিন কত নম্বর ডাস্টবিনে সেটা জানবা না? বলে, হ্যাঁ হ্যাঁ বলো বলো। বলে, এত নম্বর ডাস্টবিনে। যাইতে 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 যে দেখে ডাস্টবিন পুরা স্তূপ ময়লা দিয়ে ভরে গেছে, কোথাও কোরআন শরীফ নাই। ছেলেটা সেখানে ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا الله الله يا الله يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم يا أكرم الأكرمين يا رب العالمين يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك أستغيث يا حي يا قيوم برحمتك أستغيث حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير يا الله আপনি আমাদের জীবনের গুনাহগুলি maaf করে দেন আল্লাহ আমাদের অতীতকে ক্ষমা করে দেন বর্তমানকে সংশোধন করে দেন ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন ইয়া আল্লাহ অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দেন আল্লাহ এই দ্বীনি মজমাকে কবুল করে দেন আল্লাহ এই মজলিসকে কবুল করে দেন ইয়া আল্লাহ এই মজলিসের উসিলা করে এলাকার কবরওয়ালাদের কবর আযাব maaf করে দেন ইয়া আল্লাহ মেহেরবানি করে এই এলাকায় যে যার যেখানে কবর আছে প্রত্যেক কবরবাসীকে জান্নাতবাসী করে দেন ইয়া আল্লাহ যারা জীবিত আছে হেদায়েত দান করে আল্লাহ জীবিতদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দেন প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন ইয়া আল্লাহ যারা অভাব আছে অভাব দূর করে দেন যারা ঋণী আছে ঋণ মুক্ত করে দেন যারা পেরেশানিতে আছে পেরেশানি মুক্ত জীবন দান করেন ইয়া আল্লাহ যারা হামলা মামলা ঝামেলায় আছে আল্লাহ তাদেরকে সকল প্রকার আপদ বিপদ থেকে মুক্ত করে দাও বিপদ থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার তুমি মাস্টারের মাস্টার তুমি হাকিমের হাকিম ইয়া আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ নয় ময়লার একেবারে পানির মধ্যে সেচিত অবস্থায় জামা খুলে আমার বৌদ্ধগণ জামা দিয়ে এই কোরআন শরীফটা তুলে কোরআনের গায়ের ময়লা সাফ করতেছে এদিক দিয়ে কোরআন আল্লাহকে বলতেছে আল্লাহ আমি ওকে বলেছিলাম তুমি যে সাময়িক সমস্যা মনে করো নিচ্ছ না আমাকে নিয়ে যাও সমস্যা হবে সমাধান পেয়ে যাইবা ও আল্লাহ দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়ে সে ঈমান ছেড়ে দিয়েছে কলবে ময়লা জমে গেছে ও আল্লাহ এখন আমার সংস্পর্শে থাকার কারণে তোমার দয়ায়
আল্লাহ আমার গায়ে ময়লা লেগেছে, তার দামি কাপড় দিয়ে আমার গায়ের ময়লা সাফ করতেছে। আল্লাহ দাও না তার অঙ্গ প্রত্যঙ্গের জাহের বাতেন সব জায়গার ময়লা তুমি পরিষ্কার করে দাও না আল্লাহ, আমার হারানো ঈমানটাকে দিয়ে দাও না আল্লাহ। এইভাবে কোরআন বলতেছে। আমার বন্ধুগণ, ছেলেটা কোরআন শরীফ পরিষ্কার করে নিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যখন গেছে, খ্রিস্টান মেয়ে বলতেছে, দাঁড়াও, হয় কোরআন শরীফ থাকবে না হয় আমি থাকবো, বাবা মার সিদ্ধান্ত, তুমি কোরআন নিয়ে ভিতরে ঢুকতে পারবা না। ছেলেটা বলতেছে, এই বেউটি, তোমার মা বাপকে তুমি জানিয়ে দাও আমি তোমাকে পাওয়ার আশায় খোদার কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছিলাম, কিন্তু আজকে তোমার বাপ মা এই কোরআনকে সহ্য করতে পারতেছে না। তোমার বাপ মাকে বলে দাও, তোমার ধর্মকে, তোমাকে, তোমার সৌন্দর্যকে, তোমার বাবা মাকে কোরআনের সৌন্দর্যর পাগল হইয়া আমি বৃদ্ধাঙ্গুলি দেখাইলাম। আল্লাহর ডাকে সাড়া দিয়েছি, পাপী রুইন আল্লাহ, আল্লাহর কাছে ফিরে আসলাম। বুরহানুম মির রব্বিকুম, রবের পক্ষ থেকে অকাট্য দলিল কোরআন এবং নবীকে মেনে নিলাম। আমার ভাইরা, ছেলে মুসলমান হয়ে গেল, ফের দাড়ি নাই, চলে আসলো তার নির্দেশে। মেয়েটাও চলে গেল। কয়েক মাস, কয়েক বছর, প্রায় বছরের পার হয়ে গেছে। ইমাম সাহেব ছেলেকে দেখে চিনতে পারে নাই। আমার ভাইরা কাছে যে বলে, হুজুর আমার এই অবস্থা, এই কারণে আমি নাগা দিয়েছি, আসতে পারি নাই, জীবনের কোন ঘটনা ঘটে গেছে। 3 মাস পরে ছেলেটা মারা গেছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত পরিসরে বলছি বাজান, অবশ্যই দুস্থ আহবাবগণ বুঝতে পেরেছেন। ভাইজান শর্টকাট করে অনেকটা কথায় শর্টকাট করে বলে দিয়েছেন। বাজান রে, এবার আমি আপনাদের কাছে একটু দেখতে চাইব বাজান কার দিনটা নরম হয়। এই ছেলেটা যখন মারা গেল, আমার বন্ধুগণ মুসাল্লাম বুজুর্গ কিতাবের মধ্যে লেখেন, কোরআনের বরকতে দেখেন আল্লাহ তারে কেমন মাফ করে দিল। বাবা, ওই তৎকালীন সময়ের মুসাল্লাম বড় বুজুর্গ, এলাকার বুজুর্গ, তিনি খাবে দেখতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বপ্নের মধ্যে দেখতে পাইলি আল্লাহর কি দয়া, আল্লাহর পক্ষ হইতে কি দয়া। ওই দয়াটা আমি অবশ্যই বলবো। আল্লাহ যে বলেছেন, ফাআম্মাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি। আরে বন্ধু, ঈমান আনার পর কোন মানুষ যদি কোরআন আর হাদিসকে যদি আঁকড়ে ধরে, দৃঢ়তা অবলম্বন সহকারে মজবুত আকারে ধরে, আমার আল্লাহ তাদেরকে রহমতের কুলো তুলে নেয়, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দেয়। কেমন করে দেয় রে বাজান? রে বন্ধু, ঘাবড়াবেন না, এটা আমার পুরনো অভ্যাস। রাত্র যত গভীর হবে, এই পাগলের কণ্ঠকে আল্লাহ তত চৌচির করে দিবে। তবে আমি আজকে আপনাদের ধৈর্যের বাঁধ ভাঙব না, আমি কথাটা এখানেই রেখে দিলাম। মাত্র 1 মিনিট আমি বলে দিতে চাই, এই রবিউল আউয়াল মাসে নবীদের আগমনের চাঁদে, আরে বন্ধু, শুধু স্লোগান দিলেই হবে না। আশিক রাসূল, আমার আপনার আমল দ্বারা প্রমাণ করতে হবে আশিক রাসূল যেমনটি করেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। বাজান, পুরুষরাও করেছেন, নারীরাও করেছেন। যুদ্ধের ময়দানের ঘটনা আল্লাহর নবী নিষেধ করে দিলেন, মেয়ে মহিলারা যুদ্ধে যাইতে পারবা না, বাচ্চারাও যাইতে পারবা না। আরে বন্ধু, শিশু বাচ্চাদের জন্য যুদ্ধে যাওয়া নিষেধ, মহিলাদের জন্য যুদ্ধে অংশগ্রহণ করা নিষেধ। যার যার মতন এলান শুনে মেনে নিয়ে চলে গেলেন। কিন্তু বাজারি আল্লাহর একজন বান্দি ছোট্ট দুধের বাচ্চা, মাসুম বাচ্চাকে নিয়ে আল্লাহর নবীর কাছে যা ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো বড় ভাই নাই, আমার বাবাও নাই, আমার স্বামীও নাই, আমার বড় কোনো সন্তান নাই। নবীজি, আপনি আমাকে নিষেধ করে দিয়েছেন, বাচ্চাদের যেহেতু নিষেধ করে দিয়েছেন, কিন্তু নবীজি, আমার এই ছোট্ট মাসুম বাচ্চাটাকে আপনার সাথে যুদ্ধের ময়দানে দিতে চাই। নবী আমার বললেন, মা গো,
এই মাসুম বাচ্চা নিয়ে আমি কি করব? এই মহিলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না কি করবেন। নবী বলেন, মা গো, এই দুধের বাচ্চা তো তরবারি চালাইতে পারবে না, এই দুধের বাচ্চা বল্লম ধরতে পারবে না, স্লোগান দিতে পারবে না। মা ডাক দিয়ে বলে, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি কিচ্ছুই করতে পারবে না, তবে আমি এটাও জানি আমার নবীর মা নাই, বাবা নেই। আমার এই তিন নবী যখন যুদ্ধের ময়দানে যাবে, কাফের বেঈমানেরা সুযোগ পাইলে আমার নবীকে তীর বল্লম মারবি। নবীজি ওই সময় আমার এই দুধের বাচ্চাকে ডাল বানাইয়া কাফেরদের তীর বল্লম ঠেকাইবি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কাজেই বলতে চাই পর্দার মা বোনেরা, যুবক ভাইরা, মুরব্বী বাবারও, আর জীবনে আসি বা না আসি, আমি আপনাদের সংক্ষিপ্ত সময় কথা বুঝে এটাই বলতে চাই, বাবা যা কিছু করবেন মূলে হলো হাবিব রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করবেন। নবীকে মহব্বত করার পাশাপাশি নবীর উপর যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআনের শিক্ষা নিজে গ্রহণ করবেন। পারেন নাই, বাচ্চাদেরকে শিক্ষা দিবেন, এবং যারা শিক্ষা দেয় তাদেরকে মহব্বত করবেন। কেননা নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে অপরকে কোরআন শিক্ষা দেয়। কাজী বাজান, এই মাদ্রাসায়, এই তাকওয়া দারুল হাফিজিয়া মাদ্রাসা, আমার বন্ধুগণ, এই মাদ্রাসায় হাফিজ কারি মৌলভী আশরাফুল ইসলাম এই ছেলেটা বন্ধুরি এই গরমের মধ্যে আপনাদেরকে দ্বীনি মজমায়া করেছে। কোরআনের শিক্ষা দীক্ষার গুরুত্ব মাহাত্ম্য বুঝাবার জন্য, এই বুঝ পাওয়ার জন্য আমরা ওলামায়ে কেরামরা এখানে এসেছি, আল্লাহর কাছ থেকে রহমত পাওয়ার জন্য এসেছি বাবা। সেই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, উত্তম হলো কোরআন, উত্তম হলো কোরআনের শিক্ষা যিনি দেয়, যিনারা নেন তারা হলো উত্তম। এই উত্তম আমরা কারা কারা দুনিয়া আখিরাতে হতে চাই, দুহাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এবার বাদান একটা ওয়াদা নেব, এখন উঠলেই কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার সাথে দোয়া করে যেই হাত দিয়া কাবা ধরি বারবার, যেই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, লাগতে লাগতে নবীর হাত পর্যন্ত এই নিসবত আমার বন্ধুগণ পৌঁছানো, এই হাত উঠায় আপনাদের কিনে দোয়া করব। এই জুমা রজনীতে আমার সাথে একসাথে দোয়া করে, আলেমদের সাথে নিয়ে একসাথে দোয়া করে যাবেন। কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ হাত তুলে দেখান তো। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। ভাইজান, আপনারা যারা থাকতে পারবেন পারবেন, জোর নাই, তবে একটা কথা মনে রাখবেন, আজকে যদি মা বাবাকে ফাঁকি দিয়ে চলে যান, আপনার ছেলে মেয়েরাও আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে। মা বাবার জন্য দোয়া করে যাবেন, আমি আপনাদের কিনে দোয়া করব। তবে দোয়া করার আগে বাদানুই খ্রিস্টান ছেলেটার, নব্য খ্রিস্টান ওয়া ছেলেটার আমার ভাইরা কবরে দেখেন আল্লাহ পাক কি দয়া করলো, আমি আপনাদেরকে জানাবো। জানার আগে রে বন্ধু, আল্লাহ পাকের কোরআন শরীফের পারার সংখ্যা 30 পারা কোরআন শরীফ। অনেক রাজনীতিবিদ, অনেক অর্থনীতিবিদ, সমাজপতি, শিল্পপতি, ডাক্তার, মাস্টার, আলেম, ওলামা, তলবে ইলম, ব্যবসায়ী, চাকরিজীবী, প্রবাসী এখানে আছেন রে বাজার। এই 30 পারা কোরআন শরীফ পক্ষে এক পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া, আমি জানি এখানে 5000 10,000 নগদ দেওয়ার মতন অনেক লোক আছেন বাবা। তবে আমি এত হার্ড লাইনে গেলাম না, আমি ইয়াসিরু ওয়ালা তুআসিরু, আল্লাহর বক্তব্য, নবীর বক্তব্য মেনে নিয়ে সহজ করে দিলাম বাজান। দেখতে চাই মার দরদি বাবার দরদি হইয়া এই কাবা ধরা হাতে এক পারা কোরআনকে মহব্বত করে 1000 টাকা দেওয়ার মতন আল্লাহর এমন কোন বান্দা আছেন নগদ দেওয়ার মতন? এই ময়দানে বাজান, এই জুমা রজনীতে 1000 টাকা এক পারা কোরআন শরীফকে মহব্বত করি এক পারার পক্ষে দেওয়ার মতন কোন বন্ধু আছেন এই ময়দানে? রব্বে কাবা কবুল করবেন, আল্লাহ পাক মঞ্জুরি দিয়ে দিবেন। আমার ভাইরা 10 লরিয়াকের বোঝা না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠে যাবেন না। আজিজতলা বাগান
বড়দের মজলিসে এসে দোয়া করে যাইবা, আল্লাহ পাক তোমাদেরকে বড় বানায় দিবে। কারণ কার দোয়া কখন কবুল হবে এটা আমার আল্লাহ পাক ভালো জানেন। তোমাদের দোয়ার বরকতে আল্লাহ আরেকজনকে কবুল করতে পারে। 30 পারা কোরআনের পক্ষে 30,000 টাকা, 1 পারা কোরআনের পক্ষে আমি দেখতে চাই মায়ের দরদি বাবারও দরদি এমন কোন বাজান আছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ তোমার একজন গোলাম মাবুদ গো, তোমার একজন গোলাম সাহিবুল ইলম। আয় আল্লাহ আকাবিরদের আসলাফদের বুজুর্গদের আমানত যার কাছে অহরহ আছে, আল্লাহ সেই সন্তান আমার হাতে 1000 টাকা 1 পারা কোরআনকে ভালোবেসে রব্বে কাবা আপনি কবুল করেন, জানে মালে বরকত দিয়ে দেন, আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন। আয় আল্লাহ দ্বিতীয় নম্বর আপনার আরেকজন গোলাম 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ দানকারীর বংশধরের কবর আযাব মাফ করে দেন। আয় আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন। এই দানকে আপনি হাসরের ময়দানে নাজাতের উসিলা বানান, জোরে বলেন আমিন। আছেন নাকি আমার এমন কোন বন্ধু, হুজুর আমি 3 নম্বর 1000 টাকা নগদ যদি আপনার কাছে থাকে আপনি দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমন অনেক বন্ধু আছেন হুজুর আমি 1000 টাকা দিয়ে দেবো। এমন যদি কোনো বন্ধু থাকেন হুজুর আমি 2 দিন পরে দিয়ে দেবো, নামটা আমার লিখে রাখতে বলেন, আপনি বাকিতে নাম লেখায় দিয়েন, আমার আপত্তি নাই। কিন্তু আমি নগদ দেখতে চাইছি বাজান, 1000 টাকা 500 খান টাকা নগদ আপনি দিবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আছেন কোন বন্ধু, আছেন এমন কোন বাজার, হুজুর আমি এই অর্থটা আপনার হাতে দিলাম, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ, রব্বে কাবা আপনি মঞ্জুরি দিয়ে দেন। ভাইয়া না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠে যাবেন না। আল্লাহর কোন মাহবুব বান্দা এখানে তৈয়ার আছেন, কত টাকা পয়সা কত জায়গা নষ্ট হইয়া যায়। জীবনে আপনি অনেক গুনাহ করেছেন, কোরআনের বরকত নেওয়ার জন্য, গুনাহ মাফ পাওয়ার জন্য 1000 টাকা 500 খান টাকা একটা নিয়ত করে আপনি দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ, রব্বুল আমিন আপনাকে মঞ্জুরি দিয়ে দিবে। আসেননি এমন কোন বন্ধু এই ময়দানে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি